হ্যালো এভরিওয়ান। তো নতুন একটা সেকশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই সেকশনের নাম দিয়েছি হচ্ছে অবজেক্ট টাইপ। তো আমাদের ব্লেন্ডারের মধ্যে শিফট এ প্রেস করলে যত টাইপের অবজেক্ট আছে সেই সবগুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমাদের প্রথম যে টুলটা আছে বা যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে কার্ভ অবজেক্ট। ওকে, সো কার্ভ অবজেক্ট নিয়ে আমাদের 3টা ক্লাস এখানে দেওয়া আছে। সো আমরা চেষ্টা করব যে 2টা ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করার জন্য। সো প্রথমত আমরা ব্লেন্ডের মধ্যে চলে যাব এবং আমরা এগুলো সব ডিলিট করে দিব, ঠিক আছে? আমরা এর আগে কার্ভ নিয়ে কিছুটা কথা বলেছিলাম আপনাদের মাঝে। তো আমরা আজকে আরো বিস্তারিতভাবে কার্ভ নিয়ে কথা বলবো। ওকে, তো কার্ভ আপনি শিফট এ দিলে এখানে আপনি কার্ভ অবজেক্ট পাবেন। প্রথমটা ছিল মেশ, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি এবং এখন আমরা কাজ করব হচ্ছে কার্ভ নিয়ে। সো এখানে বেসিক্যালি 3 টাইপের কার্ভ আছে। একটা হচ্ছে পলি কার্ভ, একটা হচ্ছে বেজিয়ার কার্ভ, আর একটা হচ্ছে নার্ভ কার্ভ। সো এখানে আমরা 3 টাইপের কার্ভের আসলে 3 রকমের ধরন আছে। যেরকম এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেজিয়ার কার্ভ। এরপরে আপনি শিফট এ দিলে একটু নিচে দিকে গেলে পাবেন নার্ভ কার্ভস, ঠিক আছে? এবং পলিকার্ভটা বাই ডিফল্ট ভাবে এখানে নাই, পলিকার্ভটা আমাদের কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে 2 টাইপের কার্ভ দেখছি এবং আমি যদি এটা এডিট মোডে যাই, এটা আমরা অলরেডি আগে দেখছিলাম। যেটা হ্যান্ডেল আছে এটাকে আমরা এক্সট্রুড করতে পারবো, রোটেট করতে পারবো, এভাবে এজ দিয়ে স্কেল করতে পারবো, ঠিক আছে? আমরা এটাকে মানে যেভাবে ইচ্ছা সেভাবে ফ্লেক্সিবল অবজেক্টের মতো ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কার্ভের ইয়াটা আছে, কার্ভ টুলের মানে বেজিয়ার কার্ভের যে বৈশিষ্ট্য সেগুলো। এবার আমরা কার্ভ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এখানে দেখেন নার্ভ কার্ভস এর মধ্যে কিন্তু কোনো হ্যান্ডেল নাই। এটা জাস্ট একটা ফ্ল্যাট, জাস্ট একটা বলতে পারেন যে একটা লাইন, বাট যখন আপনি লাইন টানতেছেন তখন এটা কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো লেটস সে আমরা এটাকে যখন এক্সট্রুড করতেছি তখন কিন্তু দেখেন তখন এভাবে হচ্ছে। আমি যদি এটাকে এদিকে এক্সট্রুড করি, এটাকে এভাবে এক্সট্রুড করি, এভাবে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু দেখেন আমি লাইন নিচ্ছি কি স্ট্রেট লাইন দিচ্ছি, কিন্তু এটা হয়ে যাচ্ছে কি এটা কার্ভ অবজেক্ট। এটা অন অফও করা যায় এবং এটা দিয়ে আসলে অনেক ধরনের ডিফারেন্ট মডেলিংও আমরা চাইলে করতে পারি, ঠিক আছে? তো কার্ভ যেমনই হোক, কার্ভের কাজ কিন্তু একটাই, যে আমরা এখানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। আমাদের মডেলিং এর ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল মডেলিং গুলো করতে পারতেছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা এডিট মোডে যাই, এটা রাইট ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তার ভিতরে একটা অপশন আছে হচ্ছে সেট স্পাইলাইন, মেবি এটাকে বলে স্পাইলাইন, যাই হোক। সো এখানে দেখেন এখানে 3 ধরনের আছে। সো এখানে আমরা হচ্ছে 2টা দেখছি, একটা হচ্ছে বেজিয়ার, একটা হচ্ছে নার্ভ। এখন আমরা যদি এখানে পলিকার্ভে ক্লিক করি, সো পলিকার্ভটা ইজ লাইক এ বেজিয়ার বা হচ্ছে আপনার এখানে যে নার্ভ কার্ভ যেটা আছে সেটার মতোই, বাট এটা জাস্ট হচ্ছে স্ট্রেট একটা লাইনের মতো আর কি কার্ভটা হবে। অথবা আমরা যদি এটাকে কনভার্ট করি, জাস্ট এখান থেকে পলিতে কনভার্ট করি, তো এটা দেখেন এরকম আমরা যে দিক দিয়ে নিচ্ছি সেই দিক দিয়ে কিন্তু কার্ভটা চলে যাচ্ছে, ঠিক আছে? আর বেজিয়ার কার্ভের সরি হচ্ছে আপনার নার্ভ কার্ভের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জাস্ট আপনি যখন স্ট্রেট লাইন নেবেন তখন এটা কি হয়ে যাবে, এটা বেসিক্যালি এরকম স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? এটা এরকম স্মুথ হয়ে যাবে। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে ডিফারেন্সটা বুঝাইতে পারছি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্ভ প্রপার্টিজ। সো কার্ভ প্রপার্টিজটা আমাদের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এখানে আমরা এই কার্ভ প্রপার্টিজ এর মধ্যে অনেক অপশন আছে যেগুলো দিয়ে আমরা এই কার্ভটাকে ম্যানিপুলেট করতে পারবো, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে কার্ভ প্রপার্টিজ বা অবজেক্ট ডাটা প্রপার্টিজ যেটা আছে এটা। এন্ড এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে কথা বলবো। সো প্রথমে আছে হচ্ছে প্রিভিউ রেজোলিউশন প্রিভিউ, ঠিক আছে? সো রেজোলিউশন প্রিভিউটা হচ্ছে যে আপনার এই কার্ভটা কতটা সেগমেন্ট দ্বারা তৈরি করা হবে। আমি যদি এটাকে বাড়াই দিই তাহলে দেখেন আস্তে আস্তে এই সেগমেন্টগুলো কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, আরো বেশি স্মুথ হচ্ছে, ঠিক আছে? আমি যখন এটা কমাই দিচ্ছি আস্তে আস্তে দেখেন এটা লো রেজোলিউশনে চলে আসতেছে, ঠিক আছে? তো আপনি অবশ্যই এই রেজোলিউশনটা বাড়াই দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে দেখেন এখানে আছে হচ্ছে রেন্ডার রেজোলিউশন আর কি, যেটা রেন্ডার ইউ লেখা আছে, বাট এটাও ওই সেম একই জিনিস, জাস্ট আপনি মানে উপরেরটা দিলেই হবে। নিচেরটা যদি আপনি মানে চান যে আপনি প্রিভিউতে দেখবেন না বাট রেন্ডারে আপনি এটা রাখবেন, সেই ক্ষেত্রে আপনি আসলে রেন্ডারে দিতে পারেন, প্রিভিউটা নান করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে টুইস্ট মেথড। তো টুইস্ট মেথডটা কি? টুইস্ট মেথডটা হচ্ছে এখানে আপনি এটাকে টুইস্ট করতে পারবেন। এটা আমরা একটু পরে দেখতেছি এটা কিভাবে করতে হয়। এরপরে আছে ফিল মোড, এরপরে আছে হচ্ছে এখানে কার্ভ ডিফর্ম আছে। সো এর আগে আমরা আরেকটা অপশন দেখি। এই অপশনগুলো বোঝার আগে আমাদের একটা অপশন দেখতে হবে, সেটা হচ্ছে জিওমেট্রি। সো জিওমেট্রির মধ্যে আসলে এখানে আপনারা অনেক কিছু পাবেন। সো প্রথমে আছে হচ্ছে অফসেট। অফসেটটা হচ্ছে আপনার কার্ভ থেকে আলাদা ইয়া হবে। আচ্ছা, এটাতে আমরা একটু পরে আসি। দেন এক্সট্রুড আছে, আপনি চাইলে এই কার্ভটাকে এক্সট্রুড করতে পারবেন, তখনই কিন্তু আমরা মেশটা দেখতে পারবো, ঠিক আছে? দেখেন আমরা এই কার্ভটা কি করতে পারতেছি, একদম
এক্সট্রুড করে ফেলতে পারতেছি। দেখেন এভাবে কিন্তু আমরা এক্সট্রুডের এই পরিমাণটা কি করতে পারবো, কম বেশি করতে পারবো। এরপরে দেখেন এখানে আমাদের বেভেল আছে। তো বেভেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কার্ভের ক্ষেত্রে। যখন আপনি এখানে বেভেলটার ডেপটা বাড়াবেন তখন এটা কিন্তু পাইপের মতো হয়ে যাবে। দেখেন এটা জাস্ট একটা পাইপ এরকম হয়ে গেছে। তো এইবার আমরা বাকি অবজেক্টগুলো বুঝতে পারবো যে বাকি অবজেক্টগুলো আমাদের এখন কিভাবে কাজ করতেছিল বা কি কাজ করবে, ঠিক আছে। তো সেটা আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে এটা রেজুলেশনটা একটু কমাই দেই, এন্ড এটাকে হচ্ছে আমরা এবার হচ্ছে এখান থেকে আমরা টুইস্টটা দেখে শুরু করি। সো জেড আপ দিয়ে আমি যদি এটাকে টুইস্ট করি তাহলে এটা ঘুরে যাবে। সো আমরা এটাকে শেড ফ্ল্যাট করে দেই, এন্ড আমি যদি এটাকে এইভাবে ঘোরাই তাহলে এটা হবে। তো এখান থেকে আমরা মিনিমাম দেই, আচ্ছা এটা টুইস্ট হচ্ছে না, টার্গেট দিলেও ও সরি টুইস্ট হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা এই দেখেন এখানে কিন্তু টুইস্ট হচ্ছে, এখান থেকে জেড আপ দিলে আচ্ছা টার্গেট টানজেন্ট যেটা আছে সেটা দিলে কিন্তু এটা টুইস্ট হচ্ছে। সো এইভাবে এটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। জিনিসটা এখান থেকে ভ্যালুটা কম বেশি করতে পারেন। আমি এটাকে 0 করে দিই একদম, তখন এমন হচ্ছে এটাকে কম বেশি আস্তে আস্তে বাড়াই দেয় বা ইয়ে করলে আচ্ছা এবার মূলত টুইস্টটা হচ্ছে। বাট এখান থেকে যদি আমি এটা বাড়াই, এই রেজুলেশনটা বাড়াইলে টুইস্টটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখেন ওকে, সো দেখেন এখন টুইস্টটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, ঠিক আছে। সো এটা এইভাবে টুইস্ট করা যায়। টুইস্ট করার আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমি এটা জাস্ট জেড আপ করে দিলাম। দেন টুইস্ট করার আরেকটা মাধ্যম হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবেন হচ্ছে টিল্ট। সো টিল্টটা যখন আপনি এভাবে ঘোরাবেন তখনও কিন্তু এটা এভাবে রোটেট হবে, ঠিক আছে, মানে টিল্ট হয়ে যাবে। এটা টিল্ট করতে চাইলে এভাবে দেখেন, এভাবে জাস্ট আপনি ঘোরাবেন এখানে আস্তে করে, তখন দেখেন এটা আস্তে আস্তে কিন্তু কি হয়ে যাচ্ছে, টুইস্ট হয়ে যাচ্ছে। যদি আপনাদের এরকম অবজেক্টের মানে প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এটাকে রাইট ক্লিক করে টিল্ট করে জাস্ট এটাকে ঘুরে ফেলতে পারবেন। ওকে, তো আই হোপ গাইজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। দেন আমি যদি এটাকে আরো একটু বড় করি, মোটা করি, দেন আপনারা এটা আরো ভালোভাবে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো টিল্ট এখানে আপনি ক্লিয়ার টিল্ট দিলে টিল্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন এখানে আমাদের টিল্ট ছিল, এটাকে আমরা ক্লিয়ার করে দেই। সো এভাবে মূলত হচ্ছে আপনি টিল্ট করতে পারবেন বা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিল মুড। সো ফিল মুড এখানে ফুল দেওয়া আছে। এখান থেকে আপনি যদি ব্যাক দেন তাহলে দেখবেন যে অর্ধেক থাকবে, অর্ধেক চলে যাবে। আবার ফ্রন্ট দিলে ফ্রন্টেরটা থাকবে, ব্যাকেরটা চলে যাবে। এরপরে এখানে আছে হাফ দিলে অর্ধেকটা থাকবে, ঠিক আছে। এখানেও এটা অর্ধেক, কিন্তু আপনি যখন ফ্রন্ট দিচ্ছেন শুধু ফ্রন্টের অর্ধেক থাকতেছে, ঠিক আছে। মানে 4 কোণার 1 কোণা থাকতেছে, এই যে উপরে যতটুকু ততটুকু থাকতেছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয় আর কি। এখান থেকে আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এরপর আছে রেডিয়াস। আচ্ছা এটা এরকম থাকবে এগুলা। দেন হচ্ছে এখানে অফসেট আছে। সো অফসেটটা হচ্ছে বেসিক্যালি আপনার এটা জাস্ট একটু ছোট হবে বা বড় হবে, বা আপনার এটাকে মানে এটার চারপাশে আরো ইয়া তৈরি করবে, ঠিক আছে। সো আমি এখান থেকে যদি অফসেটটা বাড়াই তাহলে দেখেন এটা কি হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে আছে হচ্ছে এক্সট্রুড। সো আমি যদি এই অবস্থাতে এক্সট্রুড করি তাহলেও কিন্তু আমাদের এটা বেড়ে যাবে। এন্ড আমি যদি এখানে ফুল দিয়ে দেই এন্ড যদি এক্সট্রুড করি তাহলে দেখেন এটা কিন্তু এরকম অবজেক্ট ধারণ করতেছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি মানে অনেক রকম অবজেক্ট তৈরি করতে পারবেন। স্টিল আপনি এখানে এক্সট্রুড করলেও যেটা মানে এক্সট্রুড করলেও কিন্তু সেম জিনিসটা বাড়তে থাকবে বা ইয়া হতে থাকবে, ঠিক আছে। এখান থেকে আমি স্কেল করে দিলাম। তো এভাবে মূলত হচ্ছে আমাদের কার্ভের যে প্রপার্টিজ আছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ওকে, আচ্ছা সো এই কাজগুলো কিন্তু অন্যান্য যে কার্ভগুলো আছে না, এই সেম জিনিসটাই আপনি জাস্ট এখানেও কিন্তু সেম বেভেল পাবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি হচ্ছে এক্সট্রুড করতে পারবেন, এবং বাকি যে অপশনগুলো কিন্তু এখানেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই। জাস্ট আমাদের কি কার্ভের টাইপটা বা আমাদের যেটা দিয়ে আমরা হ্যান্ডেল করব বা কন্ট্রোল করব সেই কন্ট্রোল টাইপটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ভের প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্বে হচ্ছে বেভেলের যে বিস্তারিত বিষয় আছে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলতেছি। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে।